2025 SLST 9, 10 এবং 11, 12 ইন্টারভিউতে কারা কারা ডাক পাবে, কতজন ক্যান্ডিডেটকে ডাকা হবে, কাট অফ কীভাবে ধরা হবে, পুরোটাই এই ভিডিওতে আমি তোমাদের বলছি। ভিডিওটা একটু তোমরা মন দিয়ে দেখো। কত সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকতে পারে পুরোটাই বলছি। সঙ্গে এটাও তোমাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যা খবর, রেজাল্ট, ফাইনাল অ্যান্সার কি দুটোই একসাথে শুক্রবার দিয়ে দেবে। একসাথে শুক্রবার, এই মুহূর্তে যা খবর। এবার চলে আসি কাট অফের সিস্টেমটা কী, কীভাবে কারা কারাটা কত সংখ্যক ক্যান্ডিডেট ডাক পেতে পারে। এবার মনে করো তোমার সিট আছে 100টা, তুমি যে সাবজেক্টে যে সাবজেক্ট প্লাস তোমার ক্যাটেগরি যেটাতে আছো সেটাতে তোমার সিট হচ্ছে 100টা, কারণ এক একটা ক্যাটেগরিতে এক এক রকম সিট। তাহলে তোমার মনে করো তোমার হচ্ছে 100টা সিট। এবার 100 সিটের জন্য ডাকবে হচ্ছে 160 জন ক্যান্ডিডেটকে। এবার 160 জন ক্যান্ডিডেটকে ডাকবে, তাহলে 160 জনকে পূরণ করতেই হবে, কিন্তু 160 জন আগে ক্যান্ডিডেট পূরণ করতে হবে। এটাকে বলে 1.6:1, এই রেশিওটাকে বলে 1.6:1, যেটার মানে হলো 100 সিটের জন্য 160 জনকে ডাকা, এটা ক্যান্ডিডেট। ঠিক আছে, এবার হচ্ছে গল্প। কি গল্প? এই যে 100টার জন্য 160 জনকে ডাকবে, এখানে 100টা সিট, ওরা কিন্তু টার্গেট কিন্তু 160টা ক্যান্ডিডেটকে, যেহেতু 100 সিট মনে করো, তাহলে 160-এর জন্য যে কাট অফটাই ওরা ধরলো, যে কাট অফটাই ওরা ফাইনাল করলো যে আমার এই কাট অফটাই আমি ফাইনাল করব, তাহলে যে কাট অফটাই ওরা ফাইনাল করবে সেই কাট অফে একটা তো ফাইনাল করতে হবে, যে কোনো কাট অফ করলো। এবার ও টার্গেট থাকবে 100টা সিটের জন্য 160টা ক্যান্ডিডেট। এবার 160 ক্যান্ডিডেটকে টার্গেট করতে গিয়ে লাস্ট যে কাট অফটা করলো, শেষ যে কাট অফটা করলো, ওই কাট অফে আবার যতজন মার্কস পাবে, মানে মনে করো কাট অফ করলো ওরা 51, তাহলে 51 টার্গেট ছিল 100তে 160। এবার যে কাট অফটাই ধরবে না কেন, সেই কাট অফে আবার যতজন ক্যান্ডিডেট থাকবে, বা টার্গেট যতই ফুল হয়ে যাক না কেন, মানে 100তে 160 ক্যান্ডিডেট কমপ্লিট হয়ে গেছে ওই কাট অফ করতে গিয়ে। মনে করো 51 কাট অফ করতে গিয়ে ওরা দেখছে যে আমার 160 হয়ে গেল। এবার তাই বলে কি 51 আর যারা আছে তারা ডাক পাবে না? না, এটা নয়। মানে 51 কাট অফ করতে গিয়ে 160 পূরণ হয়েছে ওদের, ঠিক আছে, কিন্তু 160টা তো রামশ্যাম যদুমধু করে হলো, কিন্তু তারপরে যে আরও বাকি ব্যক্তিরা আছে, সে তো তাদের তো সবারই সমান মার্কস, মানে 51 তো সবারই মার্কস। এর ফলে কি দাঁড়াচ্ছে, ওই যে 51 যে মার্কসটা লাস্ট যে কাট অফটা ধরলো, ওই কাট অফে আবার যত ক্যান্ডিডেট আছে, এর ফলে যদি 1000ও ক্যান্ডিডেট হয়, তো ওই 1000 ক্যান্ডিডেটকেই ডাকতে হবে লাস্ট কাট অফ। মানে যেখানেই ধরা হোক না কেন, 51কেই যাক আর 52এই যাক, মানে যে কাট অফটা লাস্ট ধরবে ওই কাট অফে যত ক্যান্ডিডেট থাকবে সবাইকেই ডাকবে। এটাই হচ্ছে কাট অফের সিস্টেম। এর ফলে কি হচ্ছে, শুধু যে 100তে 160 জন রেশিও পূরণ করবে তা নয়, মানে ওটার সঙ্গেও আরও এক্সট্রা ডাকা হবে। কখন? যখন সে যদি ওই কাট অফে থাকে যতজন, ওটা তার মানে এই নয় যে তার নিচেও আবার নিয়ে নেবে, সেটা নয় কিন্তু, মানে ওই কাট অফে যতজন থাকবে লাস্ট কাট অফে তাদেরকে সবাইকে ডাকবে। এটাই হচ্ছে, এর ফলে অনেক ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে, অনেক ক্যান্ডিডেট ডাক পাবে। তো এটাই ছিল কাট অফের মূল গল্প, এটাই ছিল কাট অফের মূল গল্প। ঠিক আছে, আর কাট অফটা হবে 80তে, কাট অফটা হবে 80তে। এবার তোমরা নিজেরা হিসাব করে দেখবে যে এই 80-র মধ্যে কে কত পেতে পারো, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে কার কত মার্কস হচ্ছে। কাট অফটা হবে 80তে। 60 নাম্বার রিটেন, 10 হচ্ছে অ্যাকাডেমিক, আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো টোটাল হচ্ছে 80, এই 80তেই কাট অফ হবে।